আজকে বানাবো রসগোল্লা। তো দুধটাকে যথারীতি আমি চাপিয়ে দিয়েছি ফুটতে। এবার আমি ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নেবো, তোমরা লেবু দিয়েও কাটাতে পারো। এবার ছানাটাকে জল দিয়ে ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে আমি ঝুলিয়ে দিলাম 2 ঘন্টার জন্যে। দেখো এইটুকু ছানা হয়েছে, কেনা দুধের তো বেশি ছানা হবে না। এখানে নিয়েছি হাফ চামচ অ্যারারুট, হাফ চামচ সুজি আর হাফ চামচ রুল ময়দা, একদম অল্প। এবার ভালো করে মাখবো, কারণ মাখাটাই হচ্ছে মেন। এবার অর্ধেক মাখা হয়ে গেছে, এবার আমি ওইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পরে এবার আমি হাতের তালু দিয়ে ভালো করে মাখবো, কারণ মাখা না হলে কিন্তু রসগোল্লাগুলো একটুও ভালো হবে না, ফেটে যাবে। দেখো হাতের তালু দিয়ে দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। এবার দেখো হাতে তেল তেল লাগছে, কিন্তু ছানাটা কিন্তু হাতে লাগছে না। এবার গোল গোল করে গড়ে নেবো। এদিকে আমি রসটা আমি রেডি করে নেবো। ছোটো বাটির 1 বাটি আমি দিয়েছি চিনি, তার সঙ্গে দিয়েছি 5 বাটি জল। এবার 20 মিনিটের জন্য আমি ছেড়ে দিলাম। তো দেখো একদম 20 মিনিট পরে কিন্তু আমার রসগোল্লা রেডি হয়ে গেছে। তার সঙ্গে কিন্তু দুটো আমি এলাচ দানা ভেঙে ফেলে দিয়েছিলাম। তো দেখো এবার কি করে হয়েছে বুঝবো, একটা বাটিতে 1 বাটি জল নেবো। জলের সাথে আমি রসগোল্লাটাকে দিয়ে দেবো। যদি দিয়ে দিই ডুবে যায়, তাহলে জানতে হবে রসগোল্লাটা হয়ে গেছে। যদি ভেসে যায় তাহলে হয়নি। দেখো আমার ডুবে গেছে, তাহলে রসগোল্লাটা রেডি হয়ে গেছে। গরম রসগোল্লা খেতে আমরা সকলেই ভালোবাসি, কিন্তু সব সময় রসগোল্লা কিন্তু আমরা গরম খেতে পাই না। বাড়িতে বানালে কিন্তু আমরা অবশ্যই খেতে পারবো।